আমাদের কোতলপুর আপনারা জানেন সীতাপুরের পাশে কোতলপুর বলে একটা জায়গা রয়েছে। সেখানে শুয়ে রয়েছেন হযরতে আব্দুল্লাহ আবদাল রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন তার পীরের কাছে মুরিদ হতে গেলেন, হুজুর আমি একটু আপনার কাছে মুরিদ হব। তো তা পীর জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? হুজুর আমার বাড়ি পশ্চিম বাংলা, আমার নাম হলো আব্দুল্লাহ। যখন এই কথা বললেন তখন ওই আব্দুল্লাহ আবদার হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ বললেন, বাবা আব্দুল্লাহ আমি একটা বাগান তৈরি করেছি। বাগান বোঝেন তো আপনারা? ওই বাগানে একটু পানি দাও। হযরতে আব্দুল্লাহ আবদাল রহমাতুল্লাহ আলাইহি পানি দেওয়া শুরু করলেন। পানি দেওয়া শেষ হয়ে গেল, চুপচাপ আছেন। আর হুজুরকে এসে বলেননি যে হুজুর আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। পানি দেওয়া হয়ে গেছে, পরের দিন আবার পানি দিচ্ছেন, পরের দিন আবার পানি দিচ্ছেন। এইভাবে পানি দিতে দিতে 1-2 বছর নয় 20 বছর অর্থাৎ 20টা বছর পার হয়ে গেছে। পীর বলেছে পানি দিতে, পানি দিচ্ছেন। হযরতে আব্দুল্লাহ আবদাল রহমাতুল্লাহ আলাইহির ছোট মেয়েটা একদিন দেখছেন যে আব্দুল্লাহ আবদাল রহমাতুল্লাহ আলাইহি মাথায় করে পানির পাত্র নিয়ে যাচ্ছেন, কিন্তু মাথার সাথে পানির পাত্রের কোনো সংযোগ নেই। আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, পানির পাত্রটা তার সাথে সাথে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আব্বাকে বললেন, আব্বা আপনি কাকে পানি দেওয়ার জন্য রেখেছেন? কেন বেটি? ওই মানুষটা আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, তার সাথে সাথে পানির পাত্র চলে যাচ্ছে, অথচ সেই তার মাথার সাথে পানির পাত্রের কোনো সম্পর্ক নেই। মেয়ের বাবা বলছেন, আর একদিন দেখতো, তুই মনে হয় ভুল দেখেছিস। দ্বিতীয় দিন দেখলেন একই অবস্থা। যখন বললেন ঘটনা, বাচ্চা মেয়েটা বাইরে গিয়ে আব্দুল্লাহ আবদাল হুজুরের পীর মুর্শিদ 20 বছর পর ওই আব্দুল্লাহ আবদাল হুজুরের সাথে কথা বলছেন। 20 বছর আগে বলেছিলেন বাবা আব্দুল্লাহ আমার বাগানে পানি দাও, আর 20 বছর পর বলছেন বাবা আব্দুল্লাহ আমার কাছে চলে এসো, শোনো আমার কাছে ডাকলেন। এই 20টা বছরের মধ্যে আব্দুল্লাহ আবদাল হুজুরের সঙ্গে তার পীর মুর্শিদের কোনো বাক্যালাপ হয়নি, কথাবার্তা হয়নি। বাবা আব্দুল্লাহ কাছে এসেছে, বাড়ি যাও, তোমাকে আর আমার বাগানে পানি দিতে হবে না, বাড়ি যাও। হযরতে আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব কাঁচুমাচু হয়ে আজিজি ইনকিসারির সাথে বললেন, হুজুর বড় আশা নিয়ে এসেছিলাম, আপনার হাতে হাত দিয়ে একটু মুরিদ হব। হুজুর আপনি আমাকে তাড়িয়ে দেবেন না, হুজুর একটু মুরিদ করে নেন। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না। এমন সময় তার পীর মুর্শিদকে বলেছিলেন, হুজুর বিয়াদবিটা মাফ করেন, ক্ষমা করেন, বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে মনের তামান্না নিয়ে আপনার দরবার শরীফে এসেছিলাম, আপনার হাতে হাত দিয়ে একটুখানি মুরিদ হব। হুজুর আপনি আমাকে ছেড়ে ফেলে দেবেন না, আপনি আমাকে একটুখানি মুরিদ করে নেন। আমার ভাইরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আব্দুল্লাহ আবদাল হুজুর রহমাতুল্লাহ পীর মুর্শিদ বলেছিলেন, বাবা আব্দুল্লাহ তুমি শোনো শোনো, আমি তোমার পীর মুর্শিদ, তুমি আমাকে যখন খুশি করেছো আমার রাসূলও তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তুমি আমাকে খুশি করার ওসিলা করে আমার রাসূলুল্লাহর সাথে সাথে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। ও বাবা আব্দুল্লাহ যাও যাও যাও, চলে যাও, তোমার আমার হাতে হাত দিয়ে তোমাকে আর মুরিদ হওয়া লাগবে না। আমি তোমার জন্য দোয়া করছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কামেল মোকাম্মেল করে দিয়েছেন। তুমি তোমার দেশে ফিরে চলে যাও, তুমি একটু পীর মুরিদি করো, দ্বীনের প্রচার প্রসার করতে শুরু করো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে না, যাও। তুমি আমাকে খুশি করেছো কেন? 20 বছর ধরে তুমি আমার বাগানে পানি দিচ্ছ, একটা দিন আমাকে এসে বলোনি হুজুর আমার পানি দেওয়া হয়ে গেছে, আমি একটু বাড়ি যাব, আমাকে ছেড়ে দেন। পীর মুরিদের সম্পর্কটা না খুব সূক্ষ্ম সম্পর্ক, খুব সূক্ষ্ম সম্পর্ক। একটু নাড়াচাড়া দিলেই নষ্ট হয়ে যাবে, খুব ব্যালেন্স করে রাখতে হবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিরও পীর মুর্শিদ ছিলেন রসুলে নোমা পীর ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। ফতেহ আলী ওয়াইসি হুজুর দাদা হুজুর কেবলার পীর মুর্শিদ ছিলেন। আপনারা যদি কেউ ভেবে থাকি দাদা হুজুর এমনি এমনি পীর হয়ে গেছে, না, তিনি মুজাদ্দেদ, তার অনেক কারিশমা রয়েছে, কিন্তু তার পীর মুর্শিদ একজন ছিলেন রসুলে নোমা পীর ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর একদিন
পালকি করে এক জায়গায় যাচ্ছেন, কে? রসুলে নোমা পীর ফতে আলী ওয়াইসি পালকি করে এক জায়গায় যাচ্ছেন, নিচে জুতো খুলে পালকির ভেতরে উঠেছেন, পালকির বেয়ারা যারা আছে তারা পালকি নিয়ে চলে যাচ্ছে, জুতোটা পড়ে আছে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করলেন, আরে আমার পীর মোর্শেদের জুতোটা পড়ে আছে। তিনি সাথে সাথে জুতোটা নিয়ে একটু ঝেড়ে নিয়ে মাথায় করে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, পালকির পিছন পিছন দৌড়চ্ছে। পালকিটা যখন পৌঁছে গেল, রসুলে নোমা পীর ফতে আলী ওয়াইসি দাদা হুজুর কেবলার পীর মোর্শেদ ভাবলেন যে আমি তো জুতো ফেলে চলে এসেছি। মুখ বাড়িয়ে দেখছেন যে আবু বকর কি যেন একটা মাথায় করে নিয়ে আসছে। দাদা হুজুর কেবলা দৌড়ে 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 পালকির সামনে গেলেন। রসুলে নোমা পীর ফতে আলী ওয়াইসি জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, তোমার মাথায় কি আছে গো? তুমি কি নিয়ে এত দৌড়ে দৌড়ে এসে তুমি হাঁপিয়ে গেলে? কি বলে, হুজুর আপনার জুতো। বাবা তুমি আমার জুতো মাথায় করেছো কেন? জুতো তো পায়ের জিনিস। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা থাকতে বললেন না। এমন সময় তার পীর মোর্শেদকে বলেছিলেন, হুজুর আপনি আমার বিয়াদবিটা মাফ করেন, ক্ষমা করেন। না 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 না, আমি আপনার খেদমত করার সেইভাবে সুযোগ পাই না। আজকে আমি আপনার সুযোগটা পেয়েছি খেদমত করার, তাই আপনার জুতোটা আমি আমার মাথার মধ্যে নিয়ে চলে এসেছি। হুজুর আমি ফানা পীর শায়েখের মাকামটা পার করার চেষ্টা করেছি, আপনার প্রেমে ভালোবাসাটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করেছি, তাই আমি আপনার জুতোটা আমার মাথায় করে মাথায় করে মাথায় করে আমি আপনার সামনে হাজির হয়ে গিয়েছি। আমার ভাইরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার পীর মোর্শেদ রসুলে নোমা পীর ফতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ থাকতে বললেন না। আমার আল্লাহ পাকের দরবার শরীফে হাত তুলে দোয়া করে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, তুমি আমার আবু বকরকে, তোমার আবু বকরটা একটুখানি করে নিও। আমার ভাইরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় রসুলে নোমা পীর ফতে আলী ওয়াইসি আরো বলেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আমি আমার আবু বকরকে আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার আবু বকর একটুখানি বানিয়ে নেন। আমার ভাইরা শুনে রেখে দেন, ওই সময় দাদা হুজুর কেবলার পীর মোর্শেদ বলেছিলেন, ও বাবা আবু বকর শোনো শোনো, তুমি আজকে আমার জুতোটা যেমন ভাবে আমার তোমার মাথায় করে নিয়ে দৌড়ে দৌড়ে এলে, আমি তোমার জন্য দোয়া চাই, একটা সময় এমন আসবে, একটা দিন এমন আসবে, শুধু বাংলার মানুষ নয়, পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের মানুষেরা তুমি আবু বকর তোমার জুতোটা মাথায় করে নিয়ে বেড়াবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি আজকে আমার জুতো মাথায় করেছো, আমি দোয়া করছি বাংলার মানুষ শুধু নয়, পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের মানুষেরা তুমি আবু বকর তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দাদা পীরের জুতো আমাদের মাথায় নয়, কত বছর আগে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু আজও দেখেন আমাদের হৃদয়ে দাদা হুজুরের প্রেম এখনো রয়েছে। আমরা ফুরফুরা শরীফে যাই, সব কাজ ছেড়ে আগে কোথায়? দাদা পীরের মাজার শরীফটা একটু জিয়ারত করতে। কেন? সেই প্রেম ভালোবাসা আছে। আজকে আপনারা এখানে বসে আছেন, এই এতগুলো আমরা পিজ্জাদা এসেছি না, এ মহব্বত নয়, এ মহব্বত, এ ভালোবাসা সব আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার জন্য। কথা ঠিক কিনা বলেন? আজকে সেই মহব্বতের কমতি যেন না হয়ে যায়, মহব্বত আরো বাড়ান। শুধু মুখে দাদা হুজুর নয়, অন্তরেও আমার দাদা হুজুর কেবলার পূর্ণ মহব্বত। শুধু জিয়ারত করা মহব্বত রাখলে হবে না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে নীতি আদর্শের উপরে চলেছেন, যে 57টা ওসিয়তনামা আমাদের জন্য তিনি রেখে গেছেন, যে 57টা ওসিয়ত আমাদেরকে চলার নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আপনাদেরকে সকলকেই সেই ওসিয়তনামা বাস্তবায়ন আজকে আমাদের দ্বারা করতে হবে।